কোথায় আছে এই আপেল ফল? আমরা তো বাংলাদেশের মানুষ, বাংলা কথাই বলি, তাই না? কারণ এই যে আপেলের গাছে ছালটা আছে, এই ছালটা বাবা ঢিল না টাইট? টাইট, তাই না? হরিব এমন একটা বেগুন যদি 7 দিন ধরে যদি ঘরে রাখা যায়, ওই বেগুনের ছালটার অবস্থা কি হয় বাবা? ঢিল হয়ে যায়। কি হয়ে যায় মা? ঢিল হয়ে যায়, তাই না? তাহলে দেখুন এই যে আমাদের ভজনের পথটাও বাবা, এই ভজনের পথটাও এমন পথ, যিনিরা একবার গৌরের ভজনের পথে যেতে পেরেছেন আর যিনিরাই আমার গৌরের সন্ধান নিয়েছেন, তাদের দেহটা হয়েছে মা শুধু ওই আপেলের মতো। আজ যাদের দেহ এখনো ভজনের পথ চিনতে পারেনি, তাদের দেহটা হয়েছে কার মতন মা? ওই যে বেগুনের মতো। সত্যি বাবা, কাল থেকে আমরা এই হরির নাম শ্রবণ করছি, একটাবার প্রশ্ন করিনি এই হরির নাম শ্রবণ করলে জীবের কি কল্যাণ হয়, আর এই হরির নাম সঙ্গ না করলে জীবের কি অকল্যাণ হয়? প্রশ্ন করছিলেন কেউ? কারো কাছে প্রশ্ন করছিলেন? আপনারা কেন? আমরাই প্রশ্ন করি না। কারণ মা, যে দেবের দেব মহাদেব, সেও বলতে পারেনি এই জগতের বৈষ্ণবকে আর বৈষ্ণবকে। কারণ চৈতন্য চৈতামিতে প্রমাণ দিয়েছেন মহাপ্রভু। একদিন নারদ মুনি প্রভুর নিকটে গিয়ে বললেন, প্রভু গো, তোমার এই নদিয়াবাসী যত ভক্ত আছে, সমস্ত ভক্তগণ কেনই বা বদনে হরির নামে লয়েছে, আর বা কেনই এই হরির নামের সঙ্গ করেছে? প্রভু, এই হরির নাম করিলে জীবের কি কল্যাণ হয়, আর এই হরির নাম না করলে জীবের কি অকল্যাণ হয়? প্রভু, একবার কৃপা করে তোমার এই হরির নামের তত্ত্ব আমায় বলে দাও। যতক্ষণ তোমার এই হরির নামের প্রশ্ন না বলছে, ততক্ষণ আমি এখানে থেকে যাব না প্রভু। বললেন, নারদ রে, এই কৃষ্ণ নাম নিলে জীবের কি কল্যাণ হয়, আর এই নাম না শ্রবণ করলে জীবের কি অকল্যাণ হয়? এই প্রশ্নের উত্তর তো আমি তোকে দিতে পারবো না। নারদ মুনি বললেন, প্রভু গো, যে জগতের সমস্ত পিতা তুমি, যে জগতের সমস্ত ভক্তদের কল্যাণ করেছ তুমি, যে সমস্ত ভক্তদের একমাত্র সৃষ্টি করেছ তুমি, আর তুমি নাকি বলছো প্রভু তোমার এই নামের প্রশ্নের উত্তর আমায় দিতে পারবে না? প্রভু, একবার তোমার চরণে আমার এই মিনতি, কৃপা করে বলো না প্রভু গো। প্রভু বললেন, নারদ, তবে এই প্রশ্নের উত্তর আমার কাছে না। বললেন, কোথায়? বলেছে, প্রভু, কোথায় গেলে তোমার সেই প্রশ্নের উত্তর পাবো? নারদ মুনি যেমনি বললেন, প্রভু আমার নারদ মুনিকে দেখে বললেন, নারদ রে, নারদ, ঋষি প্রভাত কালে যার বদন দর্শন করতে পারেনি, সেই তোকে বলে দিতে পারবে নারদ। নারদ মুনি বাবা নিশি প্রভাত কালে তার বদন দর্শন করলেন, একটি চরণ
পাখির বদন দর্শন করছেন। নারদ মুনি ওই চড়ুই পাখিকে দেখে বললেন, চড়ুই রে, ও চড়ুই, এই হরির নাম শ্রবণ করলে জীবের কি হয়, আর এই সাধু সঙ্গ না করলে জীবের কি অকল্যাণ হয়? সেটি মাত্রই ওই চড়ুইয়ের কন্যে হরির নাম পড়েছে বাবা, পরিবার মাত্রই জানো তার দেহ থেকে প্রাণ চলে গেল। নারদ মুনি ছুটে চলে গেলেন প্রভুর নিকটে, গিয়ে বলছে, প্রভু, আমি তো তোমার এই হরির নামের রত্ন পেলাম না প্রভু। নারদ মুনি বললে, প্রভু একবার কৃপা করে বলো না। প্রভু আবার বললেন, নারদ রে, আবার আজ নিশি প্রভাত কালে যার বদন দর্শন করতে পারবি, এবারে নিশ্চয়ই সেই তোমায় বলে দিতে পারবে। নারদ মুনি আবার নিশি প্রভাত কালে কার বদন দর্শন করলেন? একটি শূকরের ছানার বদন দর্শন করছেন। নারদ মুনি ওই শূকরের ছানাটিকে দেখে বললেন, শূকরের ছানাটি রে, তুমি কি বলতে পারবে হরির নাম নিলে জীবের কি হয়, আর এই সাধু সঙ্গ না করলে জীবের কি অকল্যাণ হয়? যেমনি মাত্র এই শূকরের ছানাটির কর্ণে পড়েছে মা, হ্যালো দাদা, ওই শূকরের ছানাটি দেহ থেকে প্রাণ চলে গেল। নারদ মুনি ছুটে গিয়ে প্রভুর চরণে আছাড় খেয়ে পড়লেন, প্রভু, আমি তো তোমার এই প্রশ্নের উত্তর এখনো পেলাম না। প্রভু বললেন, নারদ রে, আবার আজ নিশি প্রভাত কালে যার বদন দর্শন করতে পারবি, এবার সেই তোকে বলে দিতে পারবে। নারদ মুনি বাবা নিশি প্রভাত কালে আবার কার বদন দর্শন করলে? একটি গাভী ছোট্ট একটি বাছুরির বদন দর্শন করছে। ওই বাছুরিকে দেখে বললেন, বাছুরি রে, ও বাছুরি, তুই কি বলতে পারবি বাছুরি, এই হরি নাম করলে জীবের কি হয়, আর এই হরি নাম না করলে জীবের কি অকল্যাণ হয়? ওই বাছুরির কর্ণ যেমন হরির নাম পড়েছে বাবা, ওই বাছুরির দেহ থেকে প্রাণ চলে গেলে এবার নারদ মুনি ছুটে গিয়ে বলছেন, প্রভু গো, আমি চাই না তোমার এই হরির নামের মায়িত্ব, আমি যতবার তোমার প্রশ্নের উত্তর চেয়েছি প্রভু, ততবার তাদের দেহ থেকে প্রাণ চলে গিয়েছে। হরিবল হরিবল। নারদ মুনি বললেন, প্রভু বলছে, নারদ রে, নারদ, এই তো সর্বমাত্র ওই যে রাজার একটা গৃহ দেখা যাচ্ছে, ওই রাজার গৃহে সর্বমাত্র একটি ছোট শিশু জন্ম নিয়েছেন। ও নারদ, ওই শিশুই বলতে পারবে হরির নাম নিলে জীবের কি হয়, আর হরির নাম না নিলে জীবের কি অকল্যাণ হয়। নারদ মুনি বাবা ওই রাজার গৃহে গিয়ে ওই ছোট শিশুটিকে দেখতে পারলেন। মা সর্বমাত্রই ওই শিশুটিকে দুগ্ধ পান করে মা সেই শিশুটিকে শয়নে রেখে বা গৃহের কর্ম করতে গিয়েছে। নারদ মুনি ওই শিশুটির এক প্রান্তে গিয়ে
বলছে, বৈষ্ণব রে বৈষ্ণব, ও বৈষ্ণব, তুমি কি বলতে পারবে বৈষ্ণব? হরি নাম নিলে জীবের কি হয়, আর এই হরি নামে না নিলে জীবের কি অকল্যাণ হয়? ওই ছোট্ট শিশুটি বললেন, নারদ রে, ও নারদ, যেদিন একবারে ছড়াই পাখির বদন দর্শন করেছিলেন নারদ, সেদিনও যেন আমি ছিলাম। তোমার ওই বদন হইতে কৃষ্ণ কথা হরি কথা আমার কর্ণে পরিবার মাত্রই, সেখান থেকে আমি দেহ ত্যাগ করে জন্ম পেলাম শুকুরের গর্ভে। যেদিন ওই শুকুরের ছানাটির বদন দর্শন করেছিলে নারদ রে, সেদিনই আমি ছিলাম। তোমার বদন হইতে ওই কৃষ্ণ নাম শুনতে পেয়ে আবার এই দেহ থেকে প্রাণ ত্যাগ করে আমি জন্ম পেলাম এক গাভীর গর্ভে। যেদিন ওই একটি ছোট্ট বাছুরির বদন দর্শন করেছিলে সেদিনই আমি ছিলাম। তোমার বদন হইতে হরি কথা কৃষ্ণ কথা শুনিবার মাত্রই সেখানে থেকে দেহ ত্যাগ করে আমি জন্ম পেলাম এক শুদ্ধ বৈষ্ণব মায়ের গর্ভে। নারদ বলি যেন বৈষ্ণবের দুটি চরণ খানা বক্ষে জড়াইয়ে ধরে বলছেন, বৈষ্ণবের ওগো বৈষ্ণব, বৈষ্ণব রে, তোমার মতন ভাগ্য আর কয়জনের হতে পারে?